জামাত ইসলামের আইন হিসেবে কি করা উচিত? আপনাদের জামাত ইসলামের আইন হিসেবে কি হওয়া উচিত আপনি বলেন। গরিব বলে আমরা কি বিচার পাবো না? গরিব বলে আমরা নারীরা কি জান্নাতি হুজুর জামাতের নেতাদের দ্বারা আমরা কি দূষিত হব? জয় বাংলা সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসী এই মুহূর্তে যেখানে থাকেন, দেখা মাত্রই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ বাংলাদেশের মিডিয়া সেগুলো চোখে দেখে না। ইতিমধ্যে এই ভিডিও ভাইরাল, সেটা নিয়ে জামাতের নেতারা অলরেডি একজনকে বহিষ্কার করছে। আপনারা ইতিমধ্যে জানেন, নওগাঁতে এক জামাতের নেতা একজন শিক্ষক হয়ে তার প্রতিষ্ঠানে দীর্ঘদিন থেকে 5 আগস্টের পর থেকে একের পর এক ছাত্রীদেরকে, মাত্র 2 দিন আগে যখন বৃষ্টির দিনে এক ছাত্রীকে একা পায়, তখন ওই ছাত্রীর শরীরে স্পর্শ করে একবার বিভিন্ন স্থানে, পরবর্তীতে আবার যখন সুযোগ পায় ক্লাসে তাকে একা পায়, তখন তাকে চুমু দেয়। যখন ওই ছাত্রীটা প্রতিবাদ করে এবং কি এলাকায় এবং কি তার আশেপাশের বান্ধবীদেরকে এই কথাটা প্রকাশ করে, তখন একের পর এক অন্য বান্ধবীরাও যারা বিগত দিনে হেনস্থা হচ্ছিল এই বন্ড জামাতের নেতা শিক্ষকের হাতে, তখন বাংলাদেশের মিডিয়া, সোশ্যাল মিডিয়া যখন জিনিসটা ভাইরাল হয়, তখন জামাতের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয় এবং জামাতের পক্ষ থেকে বলা হয় তার দায়ভার জামাতের লোকেরা নেবে না। অন্যদিকে আবারও আরেকটা ঘটে গেল। ইতিমধ্যে আপনারা জানেন, এক নারীকে কোরআনের বাণী শুনাতে গিয়ে তার সাথে জিনে আসর করছে, পানি ফোড়া তেল ফোড়া দিতে গিয়ে তার শরীরের বিভিন্ন অঙ্গ স্পর্শ করে। গ্রামবাসী তাকে উত্তম মাধ্যম দেয়। গতকালকে একটা পর্ব আপনাদেরকে দেখাইছি। আজকে এই মুহূর্তে আপনারা শুনবেন ওই নারীর বক্তব্যের মধ্য দিয়ে, যখন তিনি বলেন তার সাথে ঘটে যাওয়ার পূর্বে আরো 2 জনের সাথেও 2 থেকে 3 জনের সাথে এই ঘটনা ঘটছে, তারা প্রকাশ করে নাই। যখন এই নারীর সাথে ঘটে গেল, তখন এই নারী যখন প্রকাশ করলো, তখন অন্য নারীরাও বলল আমাদের সাথেও তিনি একই কাজ করছেন। তিনি পানি ফোড়া দিলেন এবং কি তাদের শরীরে হাত দিলেন, বুকে হাত দিলেন, বিভিন্ন জায়গায় হাত দিলেন। তিনি গেছেন আল্লাহর রাসূল এবং কোরআনের বাণী শুনাইতে, এবং কোরআনের জন্য এতিম মাদ্রাসার জন্য তিনি কোরআনের হাদিয়া নিতে গেছেন। আর তিনি টাকা উত্তোলন করতে গিয়ে, সাহায্য নিতে গিয়ে, মানুষ যখন ইসলামের দৃষ্টিতে যখন কোরআনের কথা বলা হয়, তখন সবার মনটা একটু গলে যায়। আর অপরদিকে তখন ওইখানে স্থানীয় গ্রামবাসীরা, মা বোনেরা তাকে কোরআনের জন্য, কোরআন কিনে দেওয়ার জন্য কিছু হাদিয়া দেন। আর এই হাদিয়ার বিনিময়ে তিনি দোয়া করতেন গেছেন। আর দোয়ার পরবর্তীতে ইতিমধ্যে আপনারা দেখতেছেন স্ক্রিনে, বাকিটা আপনারা প্রতিবেদনের মধ্যে শুনেন নারীর মুখে। অসামাজিক কাম করছে, এটা তুমি সত্যি বলো। এখানে সরকারের পিছনে যেহেতু ধরা খাবে, তুমি এই কথাগুলো সত্যি বলবা। হ্যাঁ, সেটাই বলবা। তার কিছুক্ষণ ধরেন যায় 1-4 ঘন্টা আগে আসছে, আসে 10 জন লোক ডাকছে। 10 জন লোক ডাকে যে কোরআনের আলোচনা করছে, করার পর করছে আমরা 7 জন তিনখানা থেকে আসছি, মহিলা তিনখানা খুলছি। তাই আমাকে 7টা লোক কোরআন লিছে, তা 2 জনের না 3 জনের কথা কলা, তাকে বাবা মা কেউ নাই। তাকে জন্য আসে আমার কাছে কান্নাকাটি শুরু করছে। তা আমি বলছি যে আমরা গ্রামে যাবো, যে তোমাদের কোরআনের ব্যবস্থা করবো। তখন বললো করার পরে মা বোনেরা আপনারা কে কি দিবেন, একটা 300 টাকা একটা কোরআন, আপনারা যদি কেউ ইচ্ছা করেন একটা কোরআন দিতে পারেন। তখন তাই বললো, বলার পরে তখন সগলি আমরা 10 জন ঘরের মধ্যে আসো না, সগলি 50 টাকা, 20 টাকা, 30 টাকা দিলে আমি 100 টাকা দিছি। যেহেতু আমি এই নিয়োগ দিছি যে আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, কোরআনের কথাবার্তা বলতে আমি শুনে আমি 100 টাকা দান করছি। হ্যাঁ, ভালো আমি 100 টাকা দান করছি। করার পরে সগলি যে টাকাটুকু এখন নিয়ে এসে তাহলে সগলি যে টাকাটুকু বায়না দিল, এই লোকটা আমার বললো যে মা তোমার ঘরে যেহেতু কোরআনের আলোচনা হলো, তুমি 1 গ্লাস পানি নিয়ে আসো, কোনো যদি বিপদ আপদ হয়, অসুখ বিসুখ থাকে, বিষ বেতন থাকে, মাথা বেতন থাকে, পানি করে দিলে ভালো হয়ে যায়। আল্লাহ নিহত যদি সবটা ভালো হয়ে যায়। আমি 1 গ্লাস পানি নিয়ে আসলো, ওই লোকটা 1 গ্লাস পানি খেলো। খাওয়ার পরে বলছে যে কোনো লোক দেখা হবে না, পানি নিয়ে আসছে। সেই পানি আমার ভিতরেই কল, আমি পানি নিয়ে আরেকটা সাথে আরেকটা লোক আছে, সেই লোক আমার এই ঘরে বসে, আর এই লোক আমার আরেক রুমে যায়। আমার আগে 2 মহিলা, একজন তেল করে দিছে আর একজন হলো তার পানি করে দিছে। তারপর কি করছে, আমি তার পাশে ওরা যাওয়ার পরে আমার আরেকটা বর্মা পানি লেগেছে, তার আগে মাটি পানি নিয়ে এসে আমার পানি লেগেছে। আমার ওই বর্মা পানি নিয়ে আমার বারান্দা করতে পারে আসে, আমার মেয়ের বাড়ির মধ্যে ওই আরেকটা সাথে লোক, সেই লোক আমার ওই ঘরের মধ্যে আসে। আমার বললো পানি নিয়ে আসে, আমি পানি নিয়ে গেল, নিয়ে যায় পানি হাতে দিতে। ওই লোকটা করছে যে আমার ঘরের মধ্যে বাসটা আসতো, আর এদিকে আসো, তার দিয়ে আমার কলে একটি দাঁড়াও। আমি হলো কারণ উনকে আগে মুড়ে 3টা দাঁড়ানো, উনকে আগে মুড়ো তাকে করছে যে আপনি কি বেস হয়, আমি করছি আমার ইনকে নিন্দর থেকে গাছ ঝাঁকি দিয়ে ওঠে। তাই কোয়ার সাথে করছে এরকম আমার বড় সমস্যা, তার জিনে আসর হচ্ছে। তাই কয়া আমাকে ওই পানির মধ্যে থেকে ইনকে লোক দেওয়া পানি কপালত দিল।
দেওয়ার পরে ওই লোকটা করছে চোখ বন্ধ করে। আমি চোখ বন্ধ করলো, চোখ বন্ধ করার সাথে তুই আমার এইটা হলো কার ঘাও ছোসে তার পাশে আমার করছে ও না আলোক করেন। তখনই আমি করছি যে না আমি তো এইভাবে আপনি পানি পরে না, আপনি কিসের বুঝুন, আপনি তো ভণ্ডুমি করবে রাখছেন, আপনি মহিলা মানুষের গা ভাত দেন, আপনি পানি পরে দিচ্ছেন, আমার অন্য আলোক করে এই সব ব্যবহারকে। তখনই ওই ঘরের মধ্যে যে লোকটা আসছিল আমার নিয়ে করছে মা, তখনই তোমার সাথে ওই লোক চট করে আসে এটি বাইরে হুন্ডা তুলছে। ইও করতে করতে যে না না চুপ করেন এসব বলা যাবে না, চুপ করেন। আমি কোনো কে চুপ পারবো, আপনি ইল্লা ব্যবহার করবে রাখছেন, আপনারা তো এই দিন খারাপ থেকে আসেননি। এই কোয়ার সাথে ইও সত্যি বার হয়েছে আসে হুন্ডা তুলতে ধরছে, আমি আর আমার এক শাশুড়ি বার আছে বার হয়ে আমরা দুই ধুনি ওই হুন্ডা ধরছি একরূপ ধরছি। ধরার পরে আমার তো ঝ্যাংটাতে ফেলে দেয়, মেসের মানুষ কি ব্যাপার ছেলে সাত পারে না, হুন্ডা ঝ্যাংটাতে ফেলে দেয়, ওই তো হুন্ডা কাট দিছে, ইও লাভ দিয়ে আসে হুন্ডা চড়বে ধরছি, ইওটি উল্টে পরে আর হলো কার এলে সিরে গেছে। তারপরে ওই ওটি উঠে আবার দই ধরে ধরছে, তখন এটি 3-4 জন বেটা চলে আসছিল, তারা আবার যে অকটি হলো কার আটকাছে ধরছে। তারপরে যে ই হলো কার এটি আমার যেটা সত্যি ঘটনা আমি সেটা এখন আপনি এই ঘটনাগুলো যে বললো, আপনি এই সম্পর্কে আপনার কি কথা? ঘটনা সব ঠিক। এটাই ঘটনা ঠিক। তাহলে আপনার বাসা কোথায়? সাবগ্রাম মাদ্রাসা। হুজুর নামে এরা ভণ্ডামি করে বেড়াইলে। তাহলে আপনি কি জামাত ইসলামের সাথে জড়িত? এর বাপের ঘর পূর্ণ হয়ে আপনি জামাত ইসলামের কি কর্মী? আপনি এই ধরনের কাজ লিয়াজুল করার সঙ্গে এই যে কাজ করাগুলো কি ঠিক ভুলে গেছে? আপনি কি করবো করছেন? আপনাকে জামাত ইসলামের আইন হিসেবে কি করা উচিত মনে করেন? বলবি যে সবার নতুন কোরআন শরীফ, আমাদের নতুন কোরআন। আপনাদের জামাত ইসলামের আইন হিসেবে কি হওয়া উচিত আপনি বলেন? আপনি এখন আপনাদের যে জামাত ইসলামের যে একটা আইন আছে, সেই আইন অনুযায়ী আপনাকে আপনার কি মনে হচ্ছে যে এই আইনে কি হওয়া উচিত? আপনি কি চাচ্ছেন? ক্ষমা চাচ্ছেন? তো এখন ক্ষমা করার মালিক কে? মানুষের কাছে অপরাধ করছে, মানুষের ক্ষমা করবে। তো এই কাজগুলো কি আসলে করা ঠিক নাকি? জি, শুনলেন তো, শাহজাহানপুর উপজেলায় এই ঘটনাটি ঘটে গেল, অথচ এই বিষয় নিয়ে বাংলাদেশের মিডিয়াতে সেটা প্রচার হচ্ছে না, কারণ তারা গরিব বলে, তাই তারা বিচার পাবে না। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফেসবুক, ইউটিউব অথবা যারা টিকটক ইউজ করেন, যখন এই ভিডিওটা কারণ না কারোর মাধ্যমে ভিডিও ভাইরাল হবে, তখনই সাংবাদিকেরা তখন কথা বলবে আর জামাতের লোকেরা তাকে বহিষ্কার করবে। এভাবে কি বহিষ্কার করলে জামাত কি পরিশুদ্ধ হয়ে যাবে? তার মানে আপনি যখন আপনাদের বিষয়টা মানুষের সামনে আসবে আর যেটা প্রকাশ হবে না সেটা জায়েজ নীরবে মানুষ পালন করে যাবে, জানবে না, শুনবে না, আর যেটা প্রকাশ হয়ে যাবে তখন আপনারা দায়ভার নেবেন না, আপনাদের সংগঠন থেকে তাদেরকে বহিষ্কার করবেন। কেন? আপনাদের ইসলামী আইন অনুযায়ী তো তাকে আপনাদের যে ইসলামী দল জামাত শিবিরের আপনাদের যে প্রতিজ্ঞা দেওয়া আছে, তাকে পাথর নিক্ষেপ করে তাদেরকে মারা হয়, শাস্তি দেওয়া হয়। তাহলে পাথর নিক্ষেপ কেন করতেছেন না? 5ই আগস্টের পর থেকে তো একের পর এক আপনাদের অনেক ভিডিও ভাইরাল হইলো। আপনারা মসজিদের ভিতরে হিল্লা বিয়ে পড়াইতে গিয়ে অন্যের বুকে ভুলভাল বুঝিয়ে হিল্লা বিয়ে পড়াইলেন, তালাক দিয়াইলেন। তালাক দেওয়ার পরবর্তীতে আপনারা নিজেরা আবার হিল্লা বিয়ে করলেন 2 ঘন্টার জন্য, আবার মসজিদের আল্লাহর পবিত্র ঘরে আপনারা বাসর করলেন, তারপর আবার তাকে তালাক দিয়ে দিলেন। আবার যখন সেটাও ভাইরাল হয় তখন আপনারা বলছেন যে হাদিসের মধ্যে আপনি তাকে জায়েজ করে নিছেন, আপনি বিয়ে করছেন, তাও আবার 2 ঘন্টার জন্য, তাও আবার তালাক দেওয়ার পরবর্তী সাথে সাথে বিয়ে করছেন, আবার বাসর করছেন আল্লাহর পবিত্র ঘরে, আবার সেখানে তাকে তালাকও দিয়ে দিলেন, এটাও জায়েজ করে নিলেন। আপনারা ব্রাহ্মণবাড়িতে অলরেডি একটা শিশু যাকে দোতলার মধ্যে দর্শন করা হইলো সেটাও আপনারা জায়েজ করে নিলেন। একের পর এক এইভাবে অগণিত আপনারা ইতিমধ্যে জানেন। কক্সবাজারও একই ঘটনা ঘটলো, সেটাও আপনারা জায়েজ করে নিলেন। 1 বছরে আপনাদের যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে এগুলো আপনারা জায়েজ করে নিলেন আর মানুষদেরকে একটা সান্ত্বনা দিয়ে দিলেন। এটাই হচ্ছে আপনাদের আসল নীতি। আপনাদের ইসলামের মুখোশের আড়ালে আপনাদের আসল রূপটা বাংলার জনগণ দেখে ফেলছে। জয় বাংলা সৈনিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, যাতে বাংলার মানুষ সিদ্ধান্ত নিতে পারে এই বাংলাদেশে কারা বিগত 5ই আগস্টের পূর্বে ভালো ছিল না, আর 5ই আগস্টের পরে তাদের আসল রূপ দেখার পরে আপনারা কি সিদ্ধান্ত নেবেন একান্ত আপনাদের ব্যাপার। কারণ বাংলাদেশে কারা ক্ষমতা আসলে আপনাদের মা বোন এবং কি আপনারা নিরাপদে থাকবেন। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।